দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন কৃষক নুরুজ্জামান। এই হাওরের তিনি ২ কার জমি চাষ করেছেন। শ্রম, গ্রাম, অর্থ দিয়ে ফলন করা সেই ধান নিমিষেই তলিয়ে যাচ্ছে। শ্রমিক না পাওয়ায় নিজেই নেমে পড়েছে ধান কর্তন করার জন্য। আমার ধান খুবই অবস্থা খারাপ, বৃষ্টি পানির তলে যাইতেছে গা, মানে আমরা মানুষও পাইতাছি না, কিছু না, মানে নিজে নিজে ধান কাটতেছি, মানে কি করবো, দিয়ে ঘরের বাচ্চা নিজে জোগাড় করতাম পারি। দুর্গতি ভাই, আমরা কিছুই নেই, এই ধান ছাড়া, আমরা ফুলজি ছাড়া, এটা ছাড়া আমরা কোনো ফুলজুই নেই। এরকম অবস্থায় আছি আমরা, কিছু করার মতো নাই। এই ধানের এক মাত্র নাই পানি নিতেছে গা, এরপরে নাই রোদ, নিয়ে কি করতাম, মানে এই মনে গিয়ার মিটে পড়ছি আমরা। ভাই ৬ টাকা করছি, আমি একটা ধানও আনতে পারছি না। মানে আমার পরিবারের ৬ জন খাওয়াইয়া, পুরো বড় ৭ জন, মানে কিভাবে যে এই বাচ্চা কাচ্চা লইয়া যাইব, আমার এই মাথা কোনো কাজ করে না। ভাই আমরা হাওরটা তো পরে চলে গেছি, বুঝছি না, এটা খুব কষ্ট বিনোদন, কোনো খাটার মালিক হয় না, মানুষ বৃষ্টি লেগে আয় না, টাটা বিজলি দিয়ে মানুষ নামে না। এই হাওরটা চলে গেছে ভাই, আমরা এখন কোনো মানুষ যাইতেছে না। টান টান সব কিছু চলে গেছি, একবার তলে হয়ে ফাড়ার দান টান যা আছে সে খাটার মতো না, খাওয়ার মতো কোনো অধিকার নাই। তখনও ওখানে তুলে দিতে আছে, আমরা কোনো সাইয়া সাইয়া রয়েছে সবাই মানুষ। এই পর্যন্ত ভাই, আর কিটা হতাম, কিছু করার নাই। গোলা হাঁটিলে আমি মানুষের ধান কাটে না, নিজেও হাঁটতে পারি না, যাইতে আসলাম নৌকা লইয়া যাই না, কষ্ট হইব। কষ্ট করে আমরা মাছ মারি, এরপরে জাল বাই হাম করি, এগুলা যদি না করি তো আমরা জীবন নষ্ট। এই যে যাও একা দুইকার করছিলাম, যদি খাইতে পারতাম, আনতে পারতাম বাড়িতে, এগুলার উপরে ভরসা করে আমরা বছরটা খাইতাম পারি। করার মতো নাই। এই ধান তো আমরা সব গেলা হয়ে গেছে, এই ধান তো এখন ফালানি লাগবো আমরা। এই ধান সব ওখান পচা যাইব, গেরা আইসে, এটা তো খাওয়ার মতো না এই ধান। কৃষকদের দাবি, সুদূর ভবিষ্যতে যদি বেড়িবাঁধ করা হয়, সেটা বেড়িবাঁধে সুইচ গেট দেওয়া হয়, প্রয়োজনে পানি নিষ্কাশন করা যাবে। তো দর্শক, কথা বলছিলাম সুনামগঞ্জের কনস্খাই হাওর থেকে আমি মামুন মুন্সি।